আজকে লাগাবো শসা আর করলার বীজ। এই বীজগুলো সুন্দরভাবে রোপণ করে নেব, তার ফলে কিন্তু অনেক সহজেই খুব সুন্দরভাবে কিন্তু এর থেকে চারাও বেরিয়ে আসবে। চলো তাহলে আমি কি প্রসেসে করব এটাও দেখিয়ে দিচ্ছি। বীজ লাগানোর কিন্তু আর একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা আরও ইজি। এটাও ইজি, করতে পারলে সবই ইজি। চলো তাহলে বানিয়ে নিই। প্রথমে একটা মাটির পাত্র নিয়ে নিলাম। মাটির পাত্রটা কেন নিলাম? কারণ মাটির পাত্রের মধ্যে ছোটো ছোটো ছিদ্র থাকে, অবশিষ্ট জলটা কিন্তু বাইরের দিকে অনায়াসে বেরিয়ে যায়, বীজ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, হাফ হাফ করে নিলাম। হাফ দিকে করলার বীজ লাগাবো আর হাফ দিকে শশার বীজ লাগাবো। এই বীজগুলো ভালো মতন একটু একটু গ্যাপ দিয়ে মাটির মধ্যে পুঁতে নিচ্ছি। তারপর এটাকে জল দিয়ে পুরোপুরি ভালো করে প্লাস্টিকে পুরোপুরি মুড়ে আমি রেখে দেবো 7-8 দিনের মতন। 7-8 দিন পর তারপর এটার থেকে কিন্তু ছোট ছোট চারা বেরিয়ে আসবে। আর এটাকে কিন্তু একদমই রোদে রাখলে হবে না, পুরোপুরি কিন্তু ছাওয়া জায়গায় রাখতে হবে। হাফ দিকে কিন্তু আমার শশা লাগানো হয়ে গেছে, এবার করলাটা লাগিয়ে নিচ্ছি। হাফ হাফ করলাম কেন? কারণ আমার বুঝতে সুবিধা হবে কোনটা কিসের চারা। না হলে সব একদিকে যদি লাগিয়ে দিই তাহলে আমি কনফিউজ হয়ে যাব যে এটা কোনটা কিসের চারা। তাহলে চলো এবার লাগিয়ে নিলাম। এবার জল ওর ওপর দিয়ে হালকা করে ঝুরঝুরে মাটি দিয়ে দেবো। মাটিটা কিন্তু একদমই ঝুরঝুরে হতে হবে, না হলে কিন্তু বীজগুলো চাপা পড়ে যাবে আর এর থেকে কিন্তু কোনো রকমের অঙ্কুর বা ছোটো কোনো রকমের গাছ বেরোবে না। একদমই হালকাভাবে ওপরে একটা লেয়ার দিয়ে দেবো। তারপর এতে জলটাও দিয়ে দেবো। জলটাও কিন্তু একদমই ঝরঝর করে দিও না, তাহলে যেহেতু আমাদের বীজগুলো ওপরেই আছে, বেশি ডিপে নেই, এর জন্য ঝরঝর করে জল দিলে কিন্তু বীজগুলো এদিক ওদিক হয়ে যাবে। হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে হালকা করে জলটা দিও। দেখো এরকম করে দিতে দিতে আমার একটা কিন্তু বেরিয়েও গেছিলো, যেটার ভয় পাচ্ছিলাম আমি। ওই দেখো একটা ভাসছে, ওই দেখো ওপরটায় উঠে গেল। এইভাবে এই প্রবলেমটা হতে পারে, এর জন্য হালকা হাতে দিয়ে নিও জলটা, যাতে বীজগুলো এদিক ওদিক না হয়ে যায়। এবার এটাকে ভালো করে প্লাস্টিকে মুড়ে আমি রেখে দেবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুনি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।